আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান অপু। আজকে আমরা জানবো চাঁদপুর জেলায় ফ্রিতে প্রশিক্ষণ নেওয়ার জন্য বা দক্ষতা উন্নয়নের জন্য কতগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বর্তমান অবস্থান এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কি ধরনের সার্ভিসেস বা কোর্সেস গুলো ফ্রিতেই আপনারা নিতে পারবেন। এই পুরো গাইডলাইনটা বা ভর্তি হওয়ার প্রক্রিয়াটা কি, পুরো গাইডলাইনটা নিয়ে আমরা এই ভিডিওটা সাজিয়েছি আপনাদের জন্য। আশা করি আপনারা পুরো ভিডিওটা যদি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখেন, তাহলে পর্যাপ্ত একটা ধারণা নিতে পারবেন যে আপনি কোন অধিদপ্তরে বা কোন প্রশিক্ষণ কেন্দ্রটিতে আসলে সুযোগ পেতে পারেন বা ভর্তি হয়ে নিজের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে আসলে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারেন। আজকে শুধুমাত্র কথা হবে শুধুমাত্র যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো নিয়েই। সো চলুন শুরু করা যাক। আপনারা জানলে আনন্দিত হবেন, চাঁদপুরে মোট ৬টি সরকারি ফ্রি প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে যেগুলোর মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। সো আয়োজনের শুরুতেই আমরা জানবো যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। সেটার অবস্থানটা কোথায়? এটি মূলত চাঁদপুর আশিকাটি ইউনিয়নে অবস্থিত, অর্থাৎ চাঁদপুর বাবুরহাটের পর যে চাঁদখান দোকান রয়েছে তারপরে এই যুব প্রশিক্ষণ কেন্দ্র ভবনটি রয়েছে, যেখানে কিনা বেশ কয়েকটি কোর্সেস বা সার্ভিসেস চালু রয়েছে। সেখান থেকে আপনারা বলা চলে মোটামুটি ফ্রিতে কিন্তু প্রশিক্ষণগুলো নিতে পারেন। সো এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোন কোর্সেসগুলো আপনারা করতে পারেন সেটা একটু আমরা জেনে নেই। তো শুরু যে কোর্সটা রয়েছে সেটা হলো কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন। ২ নম্বরে রয়েছে ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স বা ইলেকট্রনিক্স যে সাবজেক্টটা রয়েছে এই বিষয়ের উপরে প্রশিক্ষণ নিতে পারেন। এবং ৩ নম্বর রয়েছে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশন যে মেরামতের কাজটা রয়েছে সেটা আপনারা শিখতে পারেন। মেয়েদের জন্য সুইং মেশিন অপারেশন বা পোশাক তৈরির যে মেয়েদের যে ট্রেনিংটা রয়েছে সেটা আপনারা এখান থেকে নিতে পারবেন। তার পাশে রয়েছে মাছ চাষ বা মৎস্য চাষ এবং হাঁস মুরগির চাষ, এবং সর্বশেষ রয়েছে ফ্রিল্যান্সিং এর উপরে আপনারা এখান থেকে ১ মাসের একটি কোর্স করতে পারেন। এখানে কোর্সগুলো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, ৬ মাস, ৩ মাস, ১ মাস। বছরের শুরুর দিকে, মাঝামাঝি এবং প্রতি ৩ মাস অন্তর আসলে এই প্রতিষ্ঠান থেকে সার্কুলার প্রকাশ করা হয়, যে সার্কুলার মাধ্যমে আপনারা ভর্তি পরীক্ষা দিবেন, ভর্তি পরীক্ষা বা আপনার ভাইবা দিবেন, ভাইবার মাধ্যমে আসলে এখানে সুযোগ পাবেন। ২ নম্বর যে প্রশিক্ষণ কেন্দ্রটি রয়েছে সেটি হলো শহর সমাজসেবা কার্যালয়। সেটার অবস্থান হলো চাঁদপুরের যে আবুলের দোকান রয়েছে, অর্থাৎ বাসস্ট্যান্ড রোডে যে আবুলের দোকান রয়েছে, আবুলের দোকানের পাশেই শহর সমাজসেবা কার্যালয়ের এই অফিসটা। এখান থেকে আপনারা বলা চলে কিছুটা টাকা দিয়ে আসলে শিখতে হয়। এখানে ২৫০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা দিয়ে আসলে কোর্সগুলো করতে হয়। সো কোর্সগুলো কি সেটা সম্পর্কে আমরা একটু জেনে নেই। কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, তার পাশে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং, রেফ্রিজারেশনের একটা ট্রেনিং নিতে পারেন, ড্রেস মেকিং ও টেইলারিং, আর তার পাশাপাশি রয়েছে ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট। এই ট্রেনিংগুলো আপনারা খুব সহজেই এই শহর সমাজসেবা কার্যালয় থেকে নিতে পারেন। এগুলো নেওয়ার ফলে আপনি হবেন দক্ষ এবং আপনার সৃষ্টি হবে কর্মসংস্থান, সরকারি সার্টিফিকেট, এবং আপনারা কিন্তু এই প্রতিষ্ঠান থেকে ট্রেনিং নেওয়ার পর সরকারিভাবে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে বা শহর সমাজসেবা বা সমাজসেবা অধিদপ্তর থেকে কিন্তু আপনারা লোন নিতে পারেন। সেটা নিয়ে আপনারা আপনাদের যে বিজনেস রয়েছে বা আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারেন। ৩ নম্বর প্রতিষ্ঠানটি মোস্ট পপুলার এবং বর্তমান সময়ে চাঁদপুরের ছেলেমেয়েদের কাছে খুবই একটি জনপ্রিয় প্রতিষ্ঠান, সেটা হলো কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। এইটা মূলত সরকারিভাবে পরিচালিত হচ্ছে। এটার অবস্থানটা হলো চাঁদপুর আশিকাটি ইউনিয়নে, অর্থাৎ চাঁদখার দোকানে, অর্থাৎ একটু আগে আমি যুব অধিদপ্তরের কথা বলেছিলাম তার ঠিক পাশে। এইখানে কিন্তু কোর্সগুলো আপনারা টোটালি ফ্রিতে বলা চলে। ভর্তি হতে জাস্ট শুধুমাত্র ৩৫ টাকা বা ৩২ টাকার মতো লাগে। এই টাকাটা দিয়ে আসলে আপনারা খুব সহজেই এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোর্সেসগুলো করতে পারেন। সো এবার একটু জানি যে কোন কোর্সেসগুলো আসলে এখানে এভেইলেবল থাকে। কম্পিউটার অপারেশন, এরপর রয়েছে গ্রাফিক্স ডিজাইন, তারপর রয়েছে ইলেকট্রনিক ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স, তারপর রয়েছে সুইং মেশিন অপারেশন, আইটি সাপোর্ট টেকনিশিয়ান। তার পাশাপাশি বর্তমানে জনপ্রিয় হলো জাপানিজ ভাষা শিক্ষা। এখান থেকে আপনারা এই ট্রেনিংগুলো করে খুব সহজেই দেশ বিদেশে চাকরির সুযোগ পাবেন। আর সরকারি কর্তৃক আপনার সার্টিফিকেট পাচ্ছেন, তার সাথে কিন্তু আপনাদের জন্য রয়েছে প্রতিদিন ১৫০ টাকা থেকে ২০০ টাকা হারে ভাতা। যে ভাতাটার মাধ্যমে আপনি কোনো একটা ডিভাইস কিন্তু খুব সহজেই কোর্স শেষে বাই করতে পারেন। এখন কথা হলো যে এই কোর্সগুলো আসলে কতদিন পর সার্কুলার দেয়? এগুলো বলা চলে প্রায় ৬ মাস, ৩ মাস অন্তর বা ১ মাস অন্তর কোর্সেসগুলো দেওয়া হয়। এখানে কিন্তু ড্রাইভিং প্রশিক্ষণটাও হয়ে থাকে। সো এই ছিল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে আপডেট। এখানে আপনাকে ভর্তি হতে হলে মৌখিক পরীক্ষা দিতে হবে। তারপর আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আপনারা এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার সুযোগটা আসলে অর্জন করবেন। কারা সুযোগ পাবেন? যারা বেকার রয়েছেন, যাদের আসলেই ট্রেনিং করা দরকার, তারা আসলে এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সুযোগ পাবেন। আমাদের আয়োজনের ৪ নম্বর সেগমেন্টটা হলো জাতীয় মহিলা সংস্থা।
এইটার অবস্থান মূলত হলো নিশি বিল্ডিং, অর্থাৎ আপনি কালীবাড়ি থেকে রসঘাটের দিকে যাইতে যে নিশি বিল্ডিং হয়, ওখানে মুক্তিযুদ্ধ ভবন রয়েছে। সেই মুক্তিযুদ্ধ ভবনের দোতলায় আসলে এই মহিলা সংস্থার ট্রেনিংগুলো করা হয়। এখন আমরা জানি যে এই মহিলা সংস্থার ট্রেনিংগুলো আসলে ফ্রিতে আপনারা করতে পারবেন। এবার কোর্সেসগুলো কি কি সেগুলো নিয়ে আসলে যদি আমরা একটু জানি, শুরুতে রয়েছে বিউটিফিকেশন, ক্যাটারিং, এরপর রয়েছে ফ্যাশন ডিজাইন, এরপর রয়েছে বিজনেস ম্যানেজমেন্ট ও ই-কমার্স। এই কোর্সেসগুলো আপনারা খুব সহজেই এই প্রতিষ্ঠান থেকে গ্র্যাব করতে পারবেন টোটালি ফ্রিতে। এখানে আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার পর আপনাকে অবশ্যই ভাইভা অংশগ্রহণ করতে হবে। আর এখান থেকে আপনাকে যে সার্টিফিকেটটা দেওয়া হবে, এই সার্টিফিকেটের মাধ্যমে মহিলা সংস্থা অধিদপ্তর থেকে আপনারা ঋণ নিয়ে আপনার প্রতিষ্ঠানটা বা আপনারা যদি একজন উদ্যোক্তা হতে চান তাহলে সেটা আপনি কন্টিনিউ করতে পারবেন। আমার আয়োজনের ৫ নম্বর সেগমেন্টটা হলো বিটাক, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটার অবস্থান হলো চাঁদপুরের ওয়্যারলেসে, একদম শহরের ঢুকতেই ওয়্যারলেস রয়েছে। এখান থেকে বছরের ৬ মাস অন্তর, অন্তর আসলে বিভিন্ন সার্কুলারগুলো প্রকাশ করা হয়। আপনারা যদি এখানে কন্টিনিউয়াসলি কমিউনিকেশন রাখেন, হ্যাঁ? সেখান থেকে আপনারা যদি ডকুমেন্টস দিয়ে রাখেন তাহলে উনারা আপনাদেরকে কল করবে। আপনারা ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন। এরপর আপনারা খুব সহজেই যে কোর্সেসগুলো করতে পারবেন সেটা নিয়ে একটু জেনে নেই। শুরুতে রয়েছে মেশিন শপ, ইলেকট্রনিক্যাল মেইনটেন্যান্স, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন। ও যারা কিনা ইন্ডাস্ট্রিয়াল জব এবং টেকনিক্যাল ক্যারিয়ার কথা চিন্তা করতেছেন তাদের জন্য এই ভিটাক চাঁদপুর থেকে প্রশিক্ষণ নেওয়াটা খুবই বেটার হয়। সো আপনারা প্রতিষ্ঠানের সাথে নিয়মিত কমিউনিকেশন রাখবেন। ঠিকানাটা আমি বলে দিলাম। এখান থেকে আপনারা কোর্স শেষ করে ভাতা পাবেন, যে ভাতা দিয়ে আসলে আপনারা কোনো একটা বিজনেস স্টার্ট করাতে পারেন বা কোনো একটা ডিভাইস কিনে আপনি আপনার কাজটা কন্টিনিউ করতে পারেন। তার পাশাপাশি কিন্তু গভর্নমেন্ট সার্টিফাইড কিন্তু সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে এই প্রতিষ্ঠান থেকে। আয়োজনের সর্বশেষ এবং ৬ষ্ঠ যে সেগমেন্টটি রয়েছে বা প্রতিষ্ঠানের নামটি রয়েছে সেটা হলো আইএমটিসি, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি, যেটার অবস্থান হলো চাঁদপুর গাছতলা। এখান থেকেও আসলে আপনারা ফ্রিতে বিভিন্ন কোর্সেসগুলো করতে পারেন। চাঁদপুর গাছতলা ব্রিজের ঠিক পাশেই, অর্থাৎ ওয়্যারলেস থেকে আপনারা যাবেন ফরিদগঞ্জ সড়কে, গাছতলা ব্রিজের কাছে আসলে দেখবেন যে ইনস্টিটিউট বা আইএমটিসি লেখা আছে, ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজি যে প্রতিষ্ঠানটা রয়েছে এখানে। এই প্রতিষ্ঠান থেকে ফ্রিতে সরকারিভাবে আপনারা অনেকগুলো ট্রেনিং সেশন করতে পারেন। তার মধ্যে শুরুতে রয়েছে গ্রাফিক্স ডিজাইন, টিপ পাইপিং, ইলেকট্রনিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্যান্স ফর মেশিন শপ প্র্যাকটিস। এই প্রতিষ্ঠান থেকে আপনারা এই কোর্সেসগুলো করতে পারবেন। এখানে কিন্তু জাপানিজ ভাষা শিক্ষা বা দক্ষিণ কোরিয়া ভাষা শিক্ষা ট্রেনিংগুলো কিন্তু করা হয়, যদিও আপাতত বন্ধ আছে। সো আপনারা এখানে এসে যোগাযোগ রেখে আপনারা আপনাদের ট্রেনিংগুলো করতে পারবেন এই আইএমটিসি থেকে। এখান থেকে ভিডিও বা প্রবাসীদের যে ট্রেনিংটা হয়ে থাকে ৩ দিনের, সেটাও কিন্তু এখান থেকে হয়ে থাকে এবং কিছুক্ষণ আগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কথা বললাম, সেখান থেকে হয়ে থাকে। সো এই ছিল আমার আসলে প্রতিষ্ঠানগুলো নিয়ে আপডেট। প্রত্যেকটা প্রতিষ্ঠানে আসলে ভাইবার মাধ্যমে অংশগ্রহণ করা লাগে। লবিং বলা চলে না, বাট লবিংও হতে পারে। যদি আপনার পরিচিত কেউ থাকে উনি আপনাকে হেল্প করতে পারে ঢোকার জন্য, এখানে ট্রেনিংগুলো নেওয়ার জন্য। সো এই ছিল চাঁদপুরে যে ৬টি সেগমেন্টে চাঁদপুরে যে ৬টা প্রতিষ্ঠান রয়েছে ফ্রিতে, যেখান থেকে আপনারা আপনার দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে পারেন সরকারিভাবে। সেই ৬টি প্রতিষ্ঠান নিয়ে আপডেট। এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্টে করবেন। আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন যে কিনা স্কিল ডেভেলপমেন্ট করতে চায় অথবা অন্যকে শিখাতে চায়। সো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমি এখানেই। দেখা হবে অন্য একটি ভিডিওতে অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।